আচ্ছা, আমাদের হচ্ছে এটা হচ্ছে বাংলা দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ক্লাস। তো বাংলা দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ড ক্লাসটা আছে সেখানে আমরা আজকে যে টপিকটা আমরা আবারও বলে দিচ্ছি, আমরা খুব শর্টে পড়বো কিন্তু সবচেয়ে বেশি আউটকাম নিয়ে আসবো। সেটাই আমাদের টার্গেট। আমরা স্পেসিফিক জায়গায় জায়গায় পড়বো। কোনটা পড়বো কোনটা ছাড়বো, আমি জায়গায় যেটা দিব সেটাই পড়বো, আর জাগানো বাদে বাকি লাইনগুলো পড়া দরকার নেই। আচ্ছা, তো নর্তবিধান সত্যবিধান এখানে হচ্ছে টগরিয়া ধ্বনির সাথে এই নিয়মগুলা লাগে, এই নিয়মগুলো লাগে না, যে হচ্ছে বলে যে নর্তবিধানের নিয়ম অনুসারে কোনটা কোনটা হয়েছে এমসিকিউতে, আর হচ্ছে স্বভাবত কোনটা কোনটা হয়েছে। তো আহ, নর্তবিধানের নিয়ম অনুসারে কোনটা কোনটা হয়েছে সেটার জন্য আসলে নিয়মগুলো একটু দেখা লাগে, মানে টয়ের সাথে ঘন্টা লণ্ঠন টবর্গে যে ধ্বনিগুলোর সাথে এগুলোর সাথে হচ্ছে মধ্যিনানো বসে। আর রির মধ্যে র মধ্যিনাসের সাথে মধ্যিনানো বসে। এখন রির মধ্যিনাসের সাথে কেন মধ্যিনানো বসে সেটা হচ্ছে, আর রির মধ্যিনাস গুলা মানে এগুলো সংস্কৃত শব্দ, যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, এগুলো সবগুলো দেখবে সংস্কৃত শব্দ। তো এগুলার লাস্টে হচ্ছে মধ্যিনানো বসে। এরপর আসে এর পরেরটা, আর এটা মদিনাসের পর, আচ্ছা না, মানে এরপর একটা ব্রাহ্মণের সাথে মদিনানো বসে, আর হচ্ছে রুক্মিণীর সাথে মদিনানো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার মানে ওই কোয়েশ্চেনটা করে আরেকটা কোয়েশ্চেন করা হচ্ছে স্বভাবত, মানে যেগুলো হচ্ছে সাধারণত ইয়া হয়, তো এটা আমরা মুখস্থ করে নিব। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিত মণি স্থান বিনা পুণ্যবেন ফেনী বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি গৌণ কোন বান পনসান চিক্কন নিক্কন তুন কফিনি বণিক গুণ গণনা পৈনাক বন পণ্যবান। মানে এটা একবার জাস্ট মানে ইয়া করে নিলে, এই জিনিসটা হচ্ছে একবার জাস্ট হচ্ছে মুখস্থ করে, মানে একবার জাস্ট রিডিং করে নিলে আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ছন্দে ছন্দে তো। তো এই জন্য আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমাজগত পথে সব মানে নত্যবিধান খাটে না। যেমন হচ্ছে আহ, ত্রিনয়ন, মানে মানে তিনটা নয়নের সমাহার। তারপর সর্বনাম, দুর্নীতি, দুম যোগ নীতি, দুর্নাম, দুর্নিবার, আর পরানন্দ, অগ্রায়ণ। তারপর তবর্গীয় সাথে মূর্ধন্যানো হয়, কখন দন্তান্ন হয় না। যেমন হচ্ছে তবর্গীর সাথে অন্ত, গ্রন্থ, কন্দন। তো কোনটার সাথে মূর্ধন্য হয় কোনটার সাথে, এগুলো একটু লাগবে, এগুলো ইজি আছে, তো কঠিনও না। এখান থেকে এগুলো লাগে। তারপর আছে হচ্ছে সত্যবিধান। তো সত্যবিধানে হচ্ছে মানে যেখানে সেখানে মূর্ধন্য আসে বসবে। তো ইকারান্ত উকারান্ত শব্দে হচ্ছে মূর্ধন্য আসে বসে, যেমন অভিষেক মূর্ধন্য আসে বসে। সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিস্থান, অনুষ্ঠান, বিমর্ষ, তারপর হচ্ছে সুষমা, তারপর হচ্ছে রিরা, বা রিকারের পর হচ্ছে মধ্যে, যেমন ঋষি, কৃষি, কৃষক, উৎকৃষ্ট। এই এই যে নিয়মটা, দৃষ্টি, সৃষ্টি, এগুলা। আর তারপর হচ্ছে তৎসম শব্দের পর এর পর মূর্ধন্য ষ বসে, যেমন হচ্ছে বর্ষা, ঘর্ষণ, বর্ষণ, এটা ইম্পর্টেন্ট আছে। আর টবর্গীয় ধ্বনির শেষে এটা হচ্ছে মূর্ধন্য ষ বসে, যেমন কষ্ট, স্পষ্ট, তারপর নষ্ট, তেমন কাষ্ট, উৎসুষ্ট। হুম, তাহলে আমার হচ্ছে ইকারান্ত উকারান্তের সাথে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষের পর এর পর বর্ষা, আর একটা টবর্গীয় ধ্বনির পর হচ্ছে ইয়া ভাষা। স্বভাবত কতগুলো হচ্ছে, যেমন ষড়ঋতু, রসকোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, পৌষ, কলুষ, পাষাণ, পাষাণ, মানুষ, ওষুধ, আহ ষড়যন্ত্র, ভূষণ, দেশ, এগুলা এগুলাই জাস্ট লাগবে এখান থেকে আসলে। সংস্কৃত শব্দে হচ্ছে স্বাদ, শব্দে হচ্ছে মূর্ধন্য ষ হয় না, ধূলির স্বাদ, ভূমির স্বাদ, অগ্নির স্বাদ। তারপর হচ্ছে যেগুলো বিদেশি শব্দ, যেমন হচ্ছে জিনিস, পোশাক, মাস্টার, এগুলার সাথে কিন্তু হচ্ছে তোমার কখনোই মানে মূর্ধন্য ষ হয় না। তো এই এই ছোটখাটো জিনিসপত্রগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে।
এই ছোটখাটো জিনিসপত্রগুলো। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে খুব শর্টকাটে শিখে ফেললাম। এটা এখানে কিছুই নেই, জাস্ট হচ্ছে কিছু নর্তবিধান সত্যবিধান ওই যেগুলোই আছে। আর যে সন্ধিটা অনেক আছে ইম্পর্টেন্ট। এটা আসলে মানে কঠিন আছে, মানে কঠিনও না, মানে তুমি টেকনিক্যালি শিখতে পারলে কঠিন না। সন্ধি মানে মিলন, এটা সবাই জানে। এরপর আমরা শিখবো হচ্ছে কিছু রুল, কিছু ইম্পর্টেন্ট রুল যেগুলো থেকে ম্যাক্সিমাম সংখ্যক সন্ধি আসে। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমত তৎসম শব্দের রুল। আমরা হচ্ছে তৎসম শব্দের রুল, এক নাম্বারটা হচ্ছে নরাধম, তাহলে নর যোগ অধম। হিমালয়, হিম যোগ আলয়, হিম ও আলয়। যথার্থ, যথা যোগ অর্থ, বিদ্যা যোগ আলয়, এগুলো নর্মাল এগুলা। হ্যাঁ। শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা। যথেষ্ট, যথা যোগ ইষ্ট। পরম যোগ ইস। এগুলার কিছু নিয়ম আছে আসলে, মানে শুধু শুধু হইলে হয় না। মহাযোগ ইস। এখন ইস কি মধ্যে মানে রস্যি হবে না দীর্ঘি হবে, এগুলো নিয়ে হচ্ছে একটু আছে। আচ্ছা, সূর্য, সূর্য প্লাস উদয়, যথা যোগ উচিত, গৃহ যোগ গৃহধ্বজি, গৃহ যোগ এগুলো হচ্ছে ও, গৃহযোগ ঊর্ধ্ব, গঙ্গা যোগ উর্মি। আচ্ছা, দেবর্ষি, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে হচ্ছে অরটা হচ্ছে অ প্লাস রি, দেব যোগ ঋষি, মহাযোগ ঋষি। তারপর হচ্ছে অধর্মণ্য, উত্তরমণ্য, সপ্তযোগ ঋষি, রাজস যোগ ঋষি, শীতার্থ। আর যেটা হচ্ছে শীত যোগ ঋত, তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। হুম। আর জৈনক হচ্ছে ওইটা হচ্ছে সূর্য প্লাস এ, জন যোগ এক, সদা যোগ এক, মদ যোগ ঐক্য, মহাযোগ ঐশ্বর্য। এগুলা আর হচ্ছে বনৌষধি, বন যোগ ঔষধি। আচ্ছা, এখানে কি ওকার হবে না এইকার হবে, সেটার জন্য আসলে এটা একটা আছে। হম। এটার আসলে মানে একটু কঠিন আছে। বন যোগ ঔষধি, মহাযোগ ঔষধি, আবার পরম যোগ ও, মহাযোগ, আচ্ছা, মহাযোগ ও, এগুলা। আচ্ছা, হ্যাঁ, এগুলাই পড়তে হবে। আর হচ্ছে অতীত, অতি যোগ ইত। পরীক্ষা, পরিরশ্মিকার, পরীক্ষাতে কিন্তু হচ্ছে দেখো এগুলাতে কিন্তু হচ্ছে দীর্ঘিকারটা আর রশ্মি রশ্মি হয়ে যাচ্ছে সবগুলো। আছে পরিযোগ, অতিযোগ ঈদ, অতীত, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। আবার এটা সতী, তাতে আবার সতীযোগ ইন্দ্র, সতীযোগ ইস, এরকম। আর হচ্ছে অতিযোগ অন্ত, অত্যন্ত, ইত্যাদি, ইতিযোগ আদি। অত্যুক্তি, অতিযোগ, প্রতিযোগ উষ, উষটা হচ্ছে মৌসি যোগ আধার। প্রত্যেক হচ্ছে প্রতি যোগ এক। আর নদী হচ্ছে নদী যোগ অম্বু। আচ্ছা, তারপরে হচ্ছে প্রত্যেক। এগুলো আমরা জাস্ট একবার রিডিং দিচ্ছি আসলে এখানে। মানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আসলে এখান থেকে যে কোনো কিছুই চলে আসতে পারে আর কি। কিন্তু অনেকগুলো জিনিস ইম্পর্টেন্ট সেটা বলা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে অতীত, পরীক্ষা, সতীশ, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। বনযোগ ঔষধি, মহাযোগ ঔষধি, পরম যোগ ঔষ, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এই শীত যোগ ঋতু, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, দেবযোগ ঋষি, এটা ওগুলো এগুলো আসছে অনেকবার। তারপর হচ্ছে জন যোগ এক, এটা আসছে, মদ যোগ ঐক্য, এইগুলো আসছে আসলে অনেকবার। এগুলো একবার জাস্ট প্র্যাকটিস করলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। মরু যোগ, কারণ এখানে মেইন কাহিনীটা আসলে এখানে এই যে রস্যকারটা, এই যে রস্যকারটা একবার রস্য রস্য হচ্ছে, রস্য দীর্ঘ হচ্ছে, দীর্ঘ রস্য হচ্ছে, দীর্ঘ। তো একটু মনে রাখতে হবে যে মরু যোগ উদ্যান, বহু যোগ ঊর্ধ্ব, বধূ উৎসব হচ্ছে বধূ যোগ উৎসব, ভূর্ধ হচ্ছে ভূ যোগ ঊর্ধ্ব। আচ্ছা, তারপর আসলে স্বল্প, সুযোগ অল্প, সুযোগ স্বাগত, সুযোগ আগত, অনুযোগ তর্ণী, তর্ণী, তনুযোগ ইক, অনুযোগ এসন। আচ্ছা, নায়ক, নয়ন, নে যোগ অয়ন, শয়ন, সে যোগ অয়ন, নায়ক, নই যোগ অক, গায়ক, গই যোগ অক, পবন, পো যোগ অন, লবণ, লো যোগ অন। আহ, তারপর আছে
আচ্ছা, এরপর আছে হচ্ছে সুযোগ অল্প, স্বাগত। আচ্ছা, হ্যাঁ। পাবক, প্রযোগ কক, গোযোগ অবাদি গবাদি, গোযোগে সোনা, প্রযোগ ক্ষেত্র, নৌযোগ ইক, গোযোগ ভাগু। এগুলো হচ্ছে স্বরসন্ধি। হ্যাঁ, স্বরসন্ধির মধ্যে আরো কতগুলো নিকটান্য স্বরসন্ধি আছে, সেটা হচ্ছে কুলযোগ কাটা, গোযোগ অক্ষ। এটা হচ্ছে গো ঐকার হবে, কুলযোগ কাটা কুলাটা। তারপরে প যোগ পুরো, পৌর হবে। প যোগ পুরো, পুরো হবে। অন্য যোগ অন্য, সেটা হচ্ছে অন্যান্য হবে। মাতণ্ড, মাত যোগ অণ্ড, সেটা হচ্ছে মাতণ্ড হবে। শুদ্ধ যোগ ওদন, শুদ্ধ ওদন হচ্ছে শুদ্ধ ওদন হবে। কতগুলা হচ্ছে কুল যোগ কাটা, গো যোগ অক্ষ, গোর যোগ ওর, পৌর। অন্য যোগ অন্য হচ্ছে অন্যান্য। মাত যোগ অণ্ড, মাতণ্ড। শুদ্ধ যোগ ওদন হচ্ছে শুদ্ধ ওদন। শুদ্ধ যোগ ওদন, মত যোগ আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন প্লাস স্বরধ্বনি। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির মধ্যে কিছু জিনিস আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে দিগন্ত, হ্যাঁ, তাহলে গটা ক হয়ে যাবে, নিজ পরিষ্কার জটা চ হয়ে যাবে, তারপর স্বরটা ট হয়ে যাবে। এটা একটা নিয়ম আছে আর কি, যে গ গ জ ড ড দ ব, ক চ ট ট প ত। মানে আহ, ক এর পরে কি আছে, আমরা ক এর পর খ, তারপর গ না, 3 নাম্বারটা, তারপর চ ছ পরীক্ষার জ, মানে এভাবে 3 নাম্বারটা ফলো করবে আর কি। এই ইয়াটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একচ্ছত্র, একচ্ছত্র মানে ছ ছ থাকলে একটা ছ হয়ে যাবে, কথার ছলে সেম ভাবে। তারপরে পরিচ্ছেদ, এটাও। আর চ চ থাকলে খণ্ডত্ব হবে, উচ্ছেদ তাও খণ্ডত্ব। বিপদ, চ চ থাকলে দ হবে, বিপদ ছায়া তাও। এগুলা একটু পড়তে হবে আমাদেরকে, এগুলা একটু পড়তে হবে। এগুলা এ ব্যঞ্জন ধ্বনি গুলা একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, সজন হচ্ছে সৎ, ডাবল অক্ষর থাকলে খণ্ডত্ব, ডাবল অক্ষর থাকলে বিপদ। আর কুঞ্জ টিকা হচ্ছে কুঞ্জ যোগ আহ, আহ, টিকা। আচ্ছা, এরপর আসে হচ্ছে উচ্ছ্বাস, উদ্যোগ ছাস, উদ্দিন, উদ যোগ দিন, উদ্ধার হচ্ছে উদ্যোগ হার। আচ্ছা, এরপর আছে হচ্ছে উদ্ধার, উদ্যোগ হার, পদ্ধতি পদ যোগ হিতি, উল্লাস উদ্যোগ লাস। আচ্ছা, গ থাকলে ক হয়ে যাবে, শর্ট থাকলে ট হয়ে যাবে। উদ্ঘাটন, উদ্যোগ ঘাটন, উদ্যোগ যোগ, উদ্যোগ বন্ধন, তদ্যোগ রূপ, তদ্রূপ। দিক, সেটাও একই অবস্থা, দিক। তৎমধ্যে, এগুলা সবই সহজ। আহ, উম, সংখ্যা, সংযোগ কার, সঞ্চয়, সংযোগ জয়, সমযোগ দিক, এগুলা মোটামুটি পারা যাচ্ছে মানে। তারপরে সংযম, সমযোগ যম, সমযোগ বাদ, সমযোগ রক্ষণ, সমযোগ সার, সংসার। সংশয় হচ্ছে সমযোগ সয়, সমযোগ হার, সংহার। আচ্ছা, তারপর হচ্ছে জাস যোগ না, জাস না, রাজ যোগ নি। আচ্ছা, এগুলো মোটামুটি পারা যাচ্ছে। বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। কৃষ যোগ তি, সজ যোগ থ, এগুলো পারা যাবে। উদ্যোগ ধান, সমযোগ কার, উদ্যোগ স্থাপন, এগুলো মোটামুটি বিশেষ নিয়মে সংস্কৃতি সমযোগকৃত, পরিষ্কার, এগুলো পারা যাবে। নিপাতন হচ্ছে আযোগ চর্য, আশ্চর্য, মানে ডিরেক্টলি হয়ে যাবে, মানে নিপটন এগুলো হচ্ছে ডিরেক্টলি হয়ে যাবে। আযোগ চর্য
গো যোগ পদ, বন যোগ পতি, বৃহৎ যোগ পতি, তৎ যোগ কার, পর যোগ পরস্পর, পর যোগ পর, মনোযোগ ঈশা, স্বর যোগ দশ, এক যোগ দশ, পতঞ্জলি। আচ্ছা, আজ যোগ চর্য, গো যোগ স্পদ, গো স্পদ। তো এগুলা আসলে নিকটনে। তারপর বিসর্গ সন্ধি আছে, বিসর্গ সন্ধিটা একটু দেখলে বোঝা যায় যে হচ্ছে এটা যে বিসর্গ সন্ধি, সেটা বোঝা যায়। যেমন হচ্ছে রেফ থাকলে এই যে ততোধিক, তত যোগ অধিক, তারপর হচ্ছে মনোরম, ওকার আছে খন্ডে মানে বিসর্গ হয়ে যাবে, মনোহর ওকার আছে, তারপর তপবন ওকার আছে। তো তপবনটা অনেক ইম্পর্টেন্ট, মনোহর এগুলা পারা যায় আর কি। এরপর আছে হচ্ছে অন্তর্গত, মানে রেফ আছে, মানে অনুষ্কার হয়ে যাবে, অন্তর্ধান, অন্তর্ধান পুনরায়, পুনরুক্ত, অহরহ, এটাও একই অবস্থা, এটাও ইম্পর্টেন্ট। এগুলা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখতে হবে আসলে। আর তারপর আছে হচ্ছে নিরাকার, নির্যোগ আকার, আশীর্বাদ, আশি যোগ বার, বাদ, তারপর হচ্ছে দুর্যোগ, দুর্যোগ যোগ। আচ্ছা, এগুলো মোটামুটি ঠিক আছে। নির্যোগ বর, নীরব, নির্যোগ রস, নিরস, এগুলো ঠিক আছে। নিশ্চয়, নিজ যোগ চয়, শিরচ্ছেদ, এগুলা এটা পারা যাবে, শির যোগ ছেদ, ছেদ শিরচ্ছেদ। তারপর হচ্ছে যে ধনু, ধনু যোগ টঙ্কা। বিসর্গ হচ্ছে নিরাকার, নির্জন, নিরাকার, দিব যোগ লব, আবির্ভাব, আবির্ভাব হচ্ছে সন্ধিকাল। মানে হচ্ছে যোগ আচ্ছা, এরপর আছে হচ্ছে নবযোগস্কার, পদস, মানে তিনটার সময় এখানে থাকলে পদস্খলন, নিষ্কর, দুষ্কর, এগুলা মধ্যিন্যাস আছে, পুরস্কার, মনস্কার, তিস্কার, চতুষ্কর, দুষ্প্রাপ্য, দুষ্কৃতি, আবিষ্কার, বালযোগপতি, ভাস্কর।
প্রাতযোগ কাল এগুলা সহজ আছে, গণযোগ পরশিরা যোগ প্রতি, হ্যাঁ নিপাতন এগুলা শিখতে হবে। বাসযোগ প্রতি, ভাসযোগ বর, অহযোগ নিশা, অহযোগ অহ, এগুলা শিখতে হবে। আহ, এগুলো হচ্ছে নিপাতনে শীতে শুনে, যাই হোক আমাদের সন্ধির পাঠটা আমরা শেষ করছি।